স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে যে অর্থের অপচয় হয়েছে তা আমাদের মতো দেশে মানায় না, জনগণও তা পছন্দ করে না। শনিবার হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপি নেতা ডক্টর জীবনের সংবর্ধনা সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একটা ক্ষমতাসীন দলের এই পরিমাণ অর্থের অপচয়, এটা আমাদের মতো দেশের মধ্যে মানানসই না। আমার মনে হয় 5 জানুয়ারির মতো আগামী নির্বাচনের আয়োজন হলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তত্ত্বাবধায়ী হোক, নিরপেক্ষই হোক বা কেয়ারটেকারই হোক, যে নামই হোক না কেন, বিএনপি চায় সুষ্ঠু একটি নির্বাচন যাতে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের গ্যারান্টি চাই। সেইটার নাম নিরপেক্ষ হোক আর তত্ত্বাবধায়ক হোক আর কেয়ারটেকার হোক, যেই নামে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনগণ তার ভোটটা তার মতো করে দিতে পারবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলার বানিয়াচং আজমিরীগঞ্জের বিএনপি নেতা ডক্টর সাখাওয়াত হাসান জীবনকে সংবর্ধনা দেওয়া হয়। বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদিঘির পাড়ে ওই সংবর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিনের সভাপতিত্বে ওই সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংবর্ধিত ব্যক্তিত্ব ডক্টর সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ ইমরান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বশির আহমদ। জকিগঞ্জ উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে আয়োজিত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব ধরনের কাজ করে যাচ্ছে এবং জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের ভালো মানের চিকিৎসা দিতে যা যা প্রয়োজন সবকিছু করবেন তিনি। হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর আবদুল্লাহ আল মেহেদির সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডক্টর খালেদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, জকিগঞ্জ পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে, এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেটে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এম. রকুন উদ্দিন ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম সহ নিশ্চয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপির 1.5% অর্থাৎ বছরে প্রায় 13,000 কোটি টাকা। সরকারি হিসেবে দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে 3,500-এর বেশি মানুষ। তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতার কারণে দুর্ঘটনা সংঘটিত হয়, তাই পথচারী, যাত্রী এবং চালক সবাইকে সচেতন হতে হবে। পরে একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুনামগঞ্জে 28টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের উপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে আরও 5টি গানের প্রশিক্ষণ দেওয়া হবে। সুনামগঞ্জে প্রশিক্ষক হিসেবে আছেন সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক তুলিকা রায় চৌধুরী, প্রদীপ কুমার চন্দ, দীপায়ন চৌধুরী, সন্তোষ কুমার চন্দ। হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার হবিগঞ্জ শহরে খোয়াই মুখ হতে বের হয় মিছিলটি। জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীও এ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তরুণ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে নুরুল হেরা মসজিদের সামনে পথসভায় মিলিত হয়। সভায় বক্তারা কেন্দ্রীয় ছাত্র দলের রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে অভিনন্দন জানান। জেলা ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কমিটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে অষ্টমবারের মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পুণ্যব্রত চৌধুরী। আব্দুল মজিদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মঞ্জুশ্রী রায় ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ উপজেলার প্রায় 1800 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন। বাউল সম্রাট ফকির লালন শাহর 126তম তিরোধান দিবসকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের লেমন গার্ডেনে প্রাকৃতিক পরিবেশে 2 পর্বের এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রীমঙ্গল লালন ভুবন। অনুষ্ঠানে প্রথম পর্বে লালন ভুবনের সভাপতি রজত শুভ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী পরিবহনের সিলেট বিভাগীয় জিএম তরুণ কুমার সাহা ওরফে পল্টু ও লেমন গার্ডেনের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম মিয়া। সাংবাদিক সঞ্জয় কুমার দে এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির পরিচালক বিকুল চক্রবর্তী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিস রঞ্জন দে ও লালন ভুবনের সাধারণ সম্পাদক আইরিন মুন্নি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় লালন শাহের উপর লালন গীতি। লালন গীতিতে অংশ নেন আইরিন মুন্নি, পান্না কর ও পুষ্পিতা দে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।